বাংলাদেশে যে আজকে গুপ্ত রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীর পরিচয় বহন করে আজকে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতেছে। আমি ধরে নিলাম যে নুরুল হক নূর একসময় ছাত্রলীগের রাজনীতি করতো, পরবর্তীতে সে তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হয়। আমি তো এই কথাই বলতেছি যে আপনি ছাত্রলীগ করতেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন প্রকাশ্যে আসেন, এখনো পর্যন্ত আপনি কেন লুকিয়ে আছেন? এইটা আমার প্রশ্ন। সাদিক কায়েম এবং এই মেয়েটার নাম সুমাইয়া বান্না। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেই মেয়েটা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে কি ভাষা, এটা আসলে পড়ার যোগ্য না। আপনি দেখতে পারেন এটা আসলে মিডিয়াতে প্রচারযোগ্য না। সে কিন্তু সাদিক কায়েমের সাথে, এরপরে দেখেন সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কি মন্তব্য করেছে। এই মেয়েটি যে মন্তব্য করলো সে কিন্তু আবার সাদিক কায়েমের সাথে। তো আপনি কি বলবেন? এরকম আমি এই মেয়েটিকে বুঝতে পারছেন কিভাবে? আমি তো নেকআপ দেখতে পাচ্ছি না, এই মেয়েটি নেকআপ, মেয়েটির নাম সুমাইয়া। যে ছবিটি দেখাচ্ছেন আমি দেখছি একটা নেকআপ পরা মেয়ে। আমি বুঝতে পারছি ওই মেয়েটির আইডি। সে আসলে আপনার জামাতের একজন কর্মী, ওই যে সাউদা সুমি যেরকম না এরকম ঠিক একইভাবে কবিয়াল বাঙালি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নাম আপনার ফখরুদ্দিন, নিশ্চয়ই তিনিও ছিলেন, একসময় শিবিরের নেতা ছিলেন, সম্ভবত ওনাদের সমসাময়িক হবে। তিনি একইভাবে এর থেকেও নোংরা ভাষায় তিনি আসলে, আমি এটা ফেসবুকে শেয়ার করেছি, হয়তো উনি দেখেছেন। তো এই যে একটা ঘটনা আমি ধরে নিলাম যে ওই একটা ঘটনা নাই, ধরে নিলাম যে সেটা এডিটেড স্ক্রিনশট, কিন্তু এই বাকিগুলো দেখেন, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল কাদের ফেসবুকে পোস্ট করেছে, সেখানে শেষ করে দিই 10 সেকেন্ডে, হাসানুল বান্না যিনি 71 হলের ভিপি, তিনি দেখেন ডিউ ইনসাইডার, ডাকসো মিমস পোস্টিং, ডিপার্টমেন্ট অফ এক্সপোজ, রাজনৈতিক মিম সংগ্রহ, এইসব পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে, ছাত্রদলের যারা রয়েছে, অন্যান্য রাজনৈতিক কর্মী, এমনকি এনসিপি যারা রয়েছে তাদেরকে নিয়ে এইসব পেজ থেকে অসংখ্য মিথ্যাচার নোংরামি করেছে। ডাকসু নির্বাচনের আগে পরে এখনো পর্যন্ত কন্টিনিউ করতেছে, এগুলো করতেছে। কালকে আপনি দেখেছেন যে ছাত্রদলের নেতা আবিদ, সে কিন্তু এগুলো কালকে একটা টেলিভিশন টক শোতে এগুলো বিস্তারিত প্রমাণ সহ তুলে ধরেছে। অর্থাৎ বাংলাদেশে যে আজকে গুপ্ত রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীর পরিচয় বহন করে আজকে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতেছে। আমি ধরে নিলাম যে নুরুল হক নূর একসময় ছাত্রলীগের রাজনীতি করতো, পরবর্তীতে সে তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হয়। আমি তো এই কথাই বলতেছি যে আপনি ছাত্রলীগ করতেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন প্রকাশ্যে আসেন, এখনো পর্যন্ত আপনি কেন লুকিয়ে আছেন? এইটা আমার প্রশ্ন।